ফিরআউন নমরুদ কারুন পৃথিবীর মধ্যে কতই না খোদায় দাবি করলো গো। এই পৃথিবীর মধ্যে কেউ নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? মুসলমান যাদের আল্লাহ এত ক্ষমতা দান করলো, পৃথিবীর মধ্যে রাজত্বই দান করলো, বাড়ি গাড়ি দান করলো, টাকা পয়সা দান করলো, কিন্তু কেউ নাই, সবাই বিদায় হয়ে গেছে। শক্তিতে যদি বড় হতো পৃথিবীর মানুষ না, আপনার চাইতে গরু ছাগলের শক্তি কম নাই। জোরে কোন ঠিক কিনা? আপনার চাইতে গরু ছাগলের গায়ে অনেক বল। আল্লাহ মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত বানাইলেন মানব জাতিকে। মুসলমান এই পৃথিবীর মধ্যে আল্লাহ মাটি বানাইলেন কুন আর ফাকুন বলিয়া, পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, জমিন বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া, ফেরেশতাদেরও যেমনি বানাইলেন আল্লাহ এমনি তোমারে বানাই নাই। গরু ছাগল যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোমারে বানাই নাই। আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে ফেরেশতাদের আমি যেমনি বানাইলাম এমনি তোদের বানাই নাই, জিন জাতিরে যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি আল্লাহ তোমারে বানাইছি আমার কুদরতি হাত মোবারক দিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জমিনটা বানাই আল্লাহ কয় কুন আর ফাকুন বাহির হয়ে গেছে। আসমান তারে বানাইলো আমার আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। সাগর নদী পাহাড় বানাইলেন আল্লাহ কুন আর ফাকুন বলিয়া। ও বান্দা তোরে হুকুম দিয়ে বানাই নাই, আমার আল্লাহ বানাইছে বড় মায়া করে রে বান্দা। আমার আল্লাহ তোরে বানাইলো অনেক মায়া করে বানাইলো। আল্লাহ নিজেই বলে বান্দা তোর এই মুখ কানা, তোর পবিত্র দেহ কানা, আমি আল্লাহ আমার কুদরতি হাত মোবারক দিয়া বানাইলাম। তাকায় দেখো তোমার দিকে কত সুন্দর দুটি চোখ আল্লাহ দান করলো। তাকায় দেখো কত সুন্দর একটা নাক দান করেছে আমার আল্লাহ। তাকায় দেখো কত সুন্দর একটা মুখ আল্লাহ দান করেছে, কত সুন্দর দুটি কান দান করেছে। এর সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করো 4 ইঞ্চি একখানা কপাল আল্লাহ দান করেছে, যেটা দিয়া সিজদার মধ্যে যা বান্দা যখন বলবে সুবহান রাব্বিল আলা, সঙ্গে সঙ্গে আল্লাহ কয় বান্দা নত হয়ে যাও, নত হয়ে যাও। আর ওই বান্দা যখন নত হয়ে যায় আমার আল্লাহ বান্দার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান, তারপর ওই বান্দারা যাবে জাহান্নামে। ঠিক কিনা? মানব এবং জিন জাতি দুইটার বিচার হবে গো। মানুষ এবং জিন জাতির বিচার হবে, ফয়সালা হবে, জাহান্নাম এবং জান্নাত দিয়া হবে বিচার করে। ওই কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দুইটা জাতি ধরা পড়বে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। ও মুসলমান, আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হইয়া আল্লাহর দরবারে ধরা পড়বেন, এই ভয় যদি আপনার অন্তরে না থাকে, আপনি চোখের পানি ছেড়ে বেশি বেশি কাঁদবেন, আমার আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদেরকে তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দা এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব।
এই মাটিরে ফাঁকি দাও, এই মাটিরে কতই না কষ্ট দাও, এই মাটি পুড়ে হয়ে যাবে তা আমারে মুসলমান। আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে শোনো শোনো, আল্লাহ বলেন আমি আল্লাহ এক, পৃথিবীর মধ্যে কারু জন্ম দিই নাই, কারু থেকে আমি জন্ম নিই নাই। আমার পরিচয় আমি নিজে, আমার পরিচয় আমি নিজে। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর আমি কাউকে দিই নাই, কেউ নাই, কেউ নাই। সুতরাং আসমানেও আমি, জমিনেও আমি, পাতালেও আমি, সব জায়গায় আমি। আমি আল্লাহর রাজত্ব সব জায়গায়, সব জায়গার মালিক, বিচার দিনের মালিকও আমি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মালিক ইয়াউমিদ্দিন, এর ওই দিনের মালিক। কোন দিনের মালিক? ওই বিচার দিনের মালিক আমার আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তবে আল্লাহ কি পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা হলো নবী রাহমাতুল লিল আলামিন। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। আমার উম্মতিদের জন্য দুনিয়ার মধ্যে আসলাম, কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কেমনে সংসার ধর্ম করতে হয় এটা আমার নবীজি শিক্ষা দিয়েছে। এই জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। জোরে জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, একজন নবী জান্নাতের ভিতরে আছে গো, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আল্লাহ ডাকতে বলে ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে আছো রে ইদ্রিস, আমার নিয়ামত পায় কি তুমি খুশি? ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার আল্লাহ তোমার জান্নাত পায় প্রচন্ড খুশি হইলাম, তবে তোমার আজরাইল আমার সনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে আজরাইল তাড়াতাড়ি যা, দেখে আয় ইদ্রিস কি করে। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আসলেন, ডাকতে বলে হে আল্লাহর নবী কিসের জন্য আমাকে তলব করেছেন? ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে নবী গো, পৃথিবীর মধ্যে আমি সকলের রূহ বাইর করার জন্য জমিনে আমি নামি না, এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আসমানে। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, সমস্ত পানি যদি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব। আল্লাহর নবী গো, পৃথিবীর মধ্যে একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। বেঈমানের রূহটা আমি আকাশ থেকে এমন একটা ধমক মারি, এমন একটা হুক্কার মারি, সঙ্গে সঙ্গে তার কলিজাটা ফেটে যায়, কলিজাটা ফেটে জায়গায় পড়ে যায়। একমাত্র ইমানদার আল্লাহর জানটা আমি বাইর করে জমিনের মধ্যে আসিয়া, নবী গো আপনার রূহটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়,
আপনার রূহটা আমি এমনি বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, ওরে যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের এক হাত জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। হে মুসলমান, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কবরে শোয়াইলাম, কোন দিন জন্য তোমার লাশটাও শোয়া দিবে। ওই মসজিদ থেকে পালকি হাজির হয়ে যাবে, মসজিদের মাইকেল হাম পড়ে যাবে, অমুক মিয়া মৃত্যুবরণ করেছে, রাত 10টার সময় ইন্তেকাল করিয়াস, মরহুমের জানাজা সকাল 10টায় হবে, আর জিতা মানুষটা নিঃশ্বাস বাইর সঙ্গে সঙ্গে লাশ হয়ে যায়। কিসের এত বাহাদুরি, কিসের এত দৌলতের জমিদারি, কিসের এত মস্তানি, সব ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না, থাকাও সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? কিসের জন্য এত বাড়াবাড়ি, কিসের জন্য এত রং তামাশা? পৃথিবীর মধ্যে আইসো যেহেতু যেতেই হবে, থাকার জায়গা না, চলে যেতে হবে। যাওয়ার আগে এমন আমল করে মুসলমান, ওই কবরটা যেন সুন্দর হয়, মরণটা যেন সহজ হয়। আল্লাহ, ওই মরণটা যখন আসবে, আমাদের মৃত্যুটা আসান করে দিও। মরণের সময় নসিবে কালেমা জারি করে দিও। গরিবত্তার কারণে ইবাদত করতে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না। আল্লাহ, তুমি যদি বান্দার উপরে দয়া না করো, তোমার বান্দা জাহান্নামী হয়ে যাবে। তোমার বান্দা চিরবিদায় হওয়ার আগে আল্লাহ আমাদের আজকের মাহফিলের খাতিরে আমাদের জিন্দেগির গুনাহগুলো চিরতরে মাফ করে দিও। জোরে বলো আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি, প্রতিদিন এক একটা কবরের পাশে যাইয়া 2 রাকাত করে নামাজ আদায় করে, আর কবরের পাশে ঘুমায়, দোয়া করিয়া ঘুমায়। যে কবরে আযাব হয়, ওই কবরবাসীর জন্য সব রেসানি করে। একটা কবরের পাশে যে ঘুমাইলেন, আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখে রে, ওই কবরের মধ্যে যিনি শুয়ে আছে, তার গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, পায়ের মধ্যে আগুনের জুতা পরানো, গায়ের মধ্যে আগুন। লোকটা চিৎকার মারে, কে আসো, আমারে বাঁচাও। ও দুনিয়ার ভাই, দুনিয়ার বন্ধুগণ, দুনিয়ার প্রতিবেশী রে, দুনিয়ার আপন জনেরা কেউ নাই, আমি কবরের মধ্যে বড় কষ্টের মধ্যে আছি। এই দুনিয়ার মধ্যে আমি যুবতী 3টা কন্যা সন্তান রেখে এলাম রে। আজ একটা মাস আমার কবরে শুধু দাউ দাউ করে আগুন জ্বলে। কেউ কি নাই, কেউ কি নাই আমার কবরের একটু সবরেশানি করার মতো? চিৎকার মেরে কান্দে আল্লাহর ওলি লাফ দিয়ে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন। দোয়া করে চলে গেলেন। পরের দিন আবার আসলেন, দেখে আসি ওই কবরটার অবস্থা। বাবারে, প্রত্যেকেরই কবরে যা লাগবে, প্রত্যেকেরই কবরে যা লাগবে। কেউ আমরা এই দুনিয়ায় থাকবো না, কেউ থাকা সম্ভব নয়। আমার বাজানেরা, আল্লাহর ওলি পরের দিন
যখন উনি ওই কবরের পাশে যে ঘুমাইলেন, স্বপ্নের মধ্যে দেখে রে জাহান্নামী সাপগুলো গায়ের মধ্যে মোড়ানো, আগুনের সাপ সমস্ত গায়ের মধ্যে মোড়ানো আছে, মাথার মধ্যে আগুনের কাক ঠুকায় ঠুকায় মস্তিষ্ক গুলো খায়, আর আগুনের মধ্যে দাঁড়া করে রাখছে। আগুনের ফেরেশতারা এক একটা বাড়ি মারতেছে, বেচারা চিৎকার মারতেছে, এমন জোরে চিৎকার মারতেছে আর বলতেছে, কেউ কে আসুনি, আমার কবর একটু সব পৌঁছায় দেওয়ার মতো। এ গ্রামবাসী, মহল্লাবাসী রে, তোরা কি আমার জন্য কি তোদের মা লাগে না? চির বিদায় করে দিয়া গেলি, আর কোনদিন ফিরে আসবো না। তোদের কি মায়া লাগে না? তোদের কি দয়া লাগে না? আল্লাহু আকবার। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর ওলি ওদিনও দোয়া করে চলে গেলেন। পরের দিন চিন্তা করে কবরটায় যায় দেখে আসি কি অবস্থায় আছে। পরের দিন আসিয়া কবরের পাশে যখন বিশ্রাম নিতেছিলেন, দেখে জাহান্নামী ফেরেশতারা পায়ের মধ্যে লোহার শিকল লাগাইয়া, হাতের মধ্যে শিকল লাগাইয়া, গলার মধ্যে লোহার রশি দিয়া টানাটানি শুরু করতেছে। আর ওই ব্যক্তি চিৎকার মেরে কান্দে, আমার মেয়েরা রে, আমার ছেলে নাই, 3টা মেয়ে রেখে আসলাম। শুনে উলামায়ে ইকরাম বলতে একটা মেয়ে হলে একটা জান্নাত, 3টা যুবতী মেয়ে আমি রেখে আসলাম, তাদের বিবাহ দিতে পারি নাই। আল্লাহ, তুমি আমার নিয়ে এসে কোন কবরের মধ্যে এত জাহান্নামী আগুন দিয়ে জ্বালাও, আমি সইতে পারি না, আমারে তুমি দয়া করো আমার আল্লাহ। চিৎকার মেরে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করার পরে দেখে 3টা যুবতী মেয়ে গুটি গুটি পেয়ে কবরের দিকে আগা আসতেছে। আল্লাহর ওলি একটু আড়াল হয়ে গেলেন। 3টা কন্যা সন্তান কবরের পাশে আসলেন। আসিয়া কিছু দোয়া কালাম পড়িয়া দোয়া করার বলে, আমার আব্বাজান দীর্ঘ 1 মাস কবরে শুয়ে আছেন, এত দূরত্বর কারণে আমরা আসতে পারি না। বাবা গো, তুমি কবরের মধ্যে কি হালাতে আছো জানি না। বাবা গো, বাবা, বাবা গো, তুমি কেমন আছো কবর মাঝার? তুমি বিনে দুঃখী আমি জগত মাঝার, তুমি বিনে দুঃখী আমি জগত মাঝার। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, তুমি কেমন আছো কবর মাঝার? তুমি বিনে বাবা গো দুঃখী আমি জগত মাঝার, তুমি বিনে দুঃখী গো জগত মাঝার। কষ্ট পাইলে আমি বাবা কষ্ট পাই তা তুমি, 1 মাস তোমায় দেখি না, হয়েছি বড় দুঃখী বাবা, হয়েছি বড় দুঃখী। তুমি বিনে আমাদেরকে আর কেউ তো ভালোবাসে না। বাবা গো, তুমি কেমন আছো কবর মাঝার? বাবা গো, তুমি কেমন আছো কবর মাঝার? তুমি বিনে এই জগতে, তুমি বিনে বাবা আমি এই জগতে আসি দুঃখের ভিতর। বাবা গো, তুমি কেমন আছো কবর মাঝার? জোরে বল আল্লাহু আকবার। 3টি মেয়ে চোখের পানি ছেড়ে কান্দের ডাকতে বলে, বাবা গো,
রে বাবা, ও বাবা, দুনিয়ার হায়নার জন্য বাইর হতে পারি না। মানুষ রূপী হায়না গুলো আমাদেরকে গিরাস করতে চায়। বাবা গো, আমরা আসতে পারি না, তোমায় বিহীন বড় এতিম। কেঁদে কেঁদে যখন রওনা হতে গেলেন, আল্লাহর ওলি পিছন থেকে ডান দেয়, ডাক দিয়ে বলে, মারা দাঁড়াও, এ মেয়েরা দাঁড়াও। তিনটা মেয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা, এই কবরে কে শুয়ে আছে? বলে, আমার আব্বা জান। আল্লাহু আকবার। 1 মাস যাবত আব্বা জান বিদায় হয়ে গেছে। বলে, তোমরা তিনটা কন্যা কি করো? আমাদের বিয়ে শাদী হয় নাই। আমার আব্বা জান আমাদেরকে কুমারী তিনটা মেয়ে রেখে এবার মারা গেছে। আমরা বাইর হতে পারি না, হায়নার দলেরা তাদের চোখ পড়ে যায়, আমাদের সতীত্ব নষ্ট করতে চায়, আমাদেরকে তারা ছিঁড়ে হিঁচড়ে খেতে চায়। এই কারণে বাবার কবরের পাশেও আসতে পারি না। এই 1 মাস আমরা ঘরবন্দি আছি। আজকে সুযোগ পেয়েছি, আব্বার কবরের পাশে আইছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মা, তোমার আব্বার কবরের পাশে আমি তিনটা দিন আইছি। প্রথম দিন দেখেছি তোমার আব্বা জানের কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, সমস্ত গায়ের মধ্যে আগুন। তোমার আব্বা জানের পায়ের মধ্যে আগুনের জুতা পরাইয়া দেওয়া হয়েছে। তোমার আব্বা জান বড় কষ্ট আছে মা জননী কবরের মধ্যে। আমি দ্বিতীয় দিন দেখলাম তোমার বাবার সমস্ত গায়ের মধ্যে আগুনের কাক, আগুনের সাপ, প্রচন্ড আঘাত করে গো। তোমার আব্বা জান চিৎকার মারে, জোরে জোরে চিৎকার মারে। আমি তৃতীয় দিন দেখলাম জাহান্নামী ফেরেশতারা তার পায়ের মধ্যে, হাতের মধ্যে শিকল দিয়া, গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। তোমার আব্বা জান যাইতে চাই না, তারা ছাড়ছে না, জাহান্নামী ফেরেশতারা ছাড়ছে না। মা, তোমরা তিনজন থাকতে তোমার আব্বা জান কবরে এত কষ্ট পায়। তিনটা মেয়ে চিৎকার মেরে বলে, আল্লাহ, আমরা বেঁচে থাকতে আমার বাবারে তুমি কষ্ট দিও না। আল্লাহর ওলি নিজেই দোয়া করলেন তিনটা কন্যাকে নিয়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর ওলি বললেন, মা গো, আজ থেকে তোমার আব্বার জিয়ারত করো, তোমার আব্বার জন্য একটু দোয়া করো, আব্বা জানকে যেন আল্লাহ মাফ করে দেয়। বলে চলে গেলেন। মেয়েগুলো প্রতিদিন ফজরের নামাজ বাদে চলে আসে বাবার কবর জিয়ারত করতে। প্রতিদিন জিয়ারত করে করে চলে যায়। এবার পরের মাসে আল্লাহর ওলি চিন্তা করে, দেখে আসি ওই কবরটার হালাতটা, একটু দেখে আসি কি অবস্থায়। পরের দিন উনি সালাত আদায় করে কবরের পাশে শুইলেন। শোয়ার পর স্বপ্নের মধ্যে দেখে ওই কবরে যে মুরব্বী শুয়ে আছে, ওনাকে জান্নাতি মেহমান, জান্নাতি হুর গেলে মানাসিয়া কবরের ভিতরে স্বাগতম জানায়। ও মুসলমান, শুনে নাও, পায়ের মধ্যে দুখানা সোনার জুতা পায়। অসংখ্য ফেরেশতা, কেউ খাবার হাতে, কেউ না শরবত হাতে, কেউ ফুলের মালা হাতে, কেউ বিছনা বানায়, কেউ গা টেপে, কেউ না দাঁড়ায় আছে, কেউ স্বাগতম জানায় বাতাস লইয়া। আল্লাহর ওলি একটা মিষ্টি হাসি দিয়া বলে, আল্লাহ, তোমার মহিমা, ওই তিনটা কন্যার দোয়া তুমি কবুল করেছো, তার বাবাকে তুমি জান্নাতবাসী করে দিছো। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি দোয়া করেন, তাকাতে কই তিনটা কন্যা সন্তান, যুবতী তিনটা মেয়ে আবার কবরের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার। কবরের দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর ওলি একটু আড়াল দিয়ে দাঁড়াইলেন। আসিয়া দেখে তিনটা কন্যা হাত উঠায় কান্দার বলে, আব্বা জান, ও
আমার আল্লাহ, আমার আব্বারে যেখানে নিছো আমাদেরও নিয়ে যাও। এই দুনিয়ায় আর বাঁচতে চাই না, দুনিয়ার হায়না গুলো ছিঁড়ে ছুটে খেতে চাই আমাদেরকে। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে নিয়ে যাও। আল্লাহ তিনটা কন্যা, আমরা কোরআন পড়ি, আমরা ইবাদত করি, আমরা বন্দেগি করি। আল্লাহ আমার আব্বাজানকে তুমি জান্নাতি অধিবাসী করো, জান্নাতের উচ্চ মাকাম দান করো। ওই জান্নাতের গেট গুলো খুলে দিয়া আল্লাহ অসংখ্য ফেরেশতা দিয়া আমার বাবা জানের সেবা যত্ন করাও। জোরে জোরে বলো মারহাবা। তিনটা কন্যা দোয়া করে যখন চলে যাচ্ছিল, হঠাৎ আল্লাহর ওলি ডাক দেয়, বলে মা দাঁড়াও, ও মা দাঁড়াও। দাঁড়ায় গেলেন, ডাকতে বলে মা চোখের পানি মুছে ফেলো, শুভ সংবাদ শোনো। আমি আজকে স্বপ্নে দেখেছি তোমার আব্বা জানের কবরের মধ্যে আল্লাহর অসংখ্য ফেরেশতারা তারে স্বাগতম জানায়, জান্নাতের দরজা গুলো খুলে দিয়া জান্নাতের নিয়ামত গুলো তোমার বাবার সামনে হাজির করেছে। তোমার বাবার পায়ের মধ্যে আমি দেখেছি স্বর্ণের জুতা। অসংখ্য ফেরেশতা তোমার আব্বার সঙ্গে ভালো ব্যবহার করে। মা তোমার আব্বা বড় ধন্য, তোমরা কন্যা সন্তান বাবা মায়ের জন্য একটা বড় নিয়ামত। ও মা তোমাদের দোয়া আমার আল্লাহ কবুল করেছে, তোমার দোয়ায় তোমার বাবারে আমার আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে। জোরে জোরে বলো মারহাবা। ছোট কন্যা ডাকতে বলে হুজুর আপনার কাছে আমার একটা দাবি করব, দুনিয়ার মধ্যে আমি আর বাঁচতে চাই না। আমার আব্বা জান যেখানে গেছে আমি ওখানে যেতে চাই। আপনি দোয়া করেন, আমি আমার আব্বার কাছে যেতে চাই, আমি আব্বার সঙ্গে মিশে যেতে চাই। দুনিয়ার এই পাপের রাজ্যে থাকতে চাই না, দুনিয়ায় অপরাধ রাজ্যে থাকতে চাই না, এই দুনিয়ায় আর গজবের রাজ্যে থাকতে চাই না গো। আল্লাহ একটু দোয়া করেন আমি যেন আমার বাবার কাছে চলে যেতে পারি। এই দুনিয়ার রং তামাশা ভালো লাগে না। আল্লাহর ওলি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে ছোট বোনের মৃত্যু হয়ে গেল। বাবার কবরের পাশে বডিখানা পড়ে থাকলো, রুহখানা চলে গেল। দ্বিতীয় কন্যা ডাকতে বলে হুজুর আমার বাবা যেখানে আরামে আছে আমরা ওখানে যেতে চাই। দুনিয়ার রং বালাসা এইটা লাগবে না, এই দুনিয়ার রং তামাশা আর থাকতে চাই না। আল্লাহর ওলি আমার জন্য একটু দোয়া করেন, আমিও আমার বাবার কাছে যেতে চাই, আল্লাহর নিয়ামত পেতে চাই। একটু দোয়া করেন। দুনিয়ার হায়না গুলো শুধু তাকায়, তারা ভোগ করতে চায় দুনিয়া দুনিয়া। একটু দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কাছে আমার বোনের কাছে নিয়ে যায়। আল্লাহর দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় কন্যার বিয়ে, বাবা দ্বিতীয় কন্যা মারা গেলেন। তৃতীয় কন্যা বড় কন্যা ডাকতে বলে হুজুর দুইটা বোন যেখানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার আব্বার কাছে আমিও যেতে চাই, আমার বোনেদের কাছে আমি যেতে চাই। একটু দোয়া করেন। আমি আর দুনিয়ার জিন্দেগিতে নাই, যে জিন্দিগার মধ্যে থাকিয়া গুনার রাজ্য গড়ে নিব, যে জিন্দেগির মধ্যে ঢুকিয়া পাপের রাজ্য ভরে যাব। জাহান্নামী চারিদিকে জাহান্নাম, চারিদিকে বিপদ। একটু দোয়া করেন আল্লাহ যেন আমারও নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন। এবার ওই দোয়া করার পর তিনটা বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ এই দুনিয়ার রং তামাশা যারা চাই না, দুনিয়া চাই না গো আল্লাহ। তিনটা কন্যা তার বাবার সাথে মিলিত হয়ে গেল, আল্লাহ তাদের কি হালাতে রাখছে একটু জানতে চায়। আল্লাহর ওলি ইলহামের মাধ্যমে শুনতে পায়, আল্লাহর ওলি গো এই তিনটা কন্যাকে আমার আল্লাহ জান্নাতবাসী করে দিয়েছে। জোরে জোরে বলো মারহাবা। তারা দুনিয়া চাই না, দুনিয়ার করে লোভ লালসা চাই না, দুনিয়ার ভোগের পাত্র গো, এই দুনিয়া ত্যাগের পাত্র। ত্যাগ করো, দুনিয়া ত্যাগ করো, ভোগের জন্য নয়। কারণ এই দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়া যারা আমার মাওলার প্রেমে পড়তে পারবে গো, এরাই হবে উত্তম মানুষ। আর এদের জন্য আমার আল্লাহ রেখে দিছে
তাতুনিল মুমিনিন। এই মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে 8টা জান্নাত। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও আমার বাজানেরা, একজন ব্যক্তির 3টা সন্তান, 3টা ছেলে। কয়টা ছেলে? ওটা গেল 3টা মেয়ে, এবার হলো 3টা ছেলে। জোরে বলো আল্লাহু আকবার। বড় ছেলের নাম আব্দুল্লাহ, মেজ ছেলের নাম আব্দুল্লাহ, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। কয়টা ছেলে? জোরে বলেন কয়টা? 3 সন্তানের নামই রাখছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর গোলাম। মারহাবা বলেন। আরবের মানুষেরা 2টি নাম বেশি পছন্দ করে, একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। এই 2টি নাম বেশি পছন্দ। ওই তৎকালীন জামানার মানুষগুলো এই 2টি নাম বেশি বেশি রাখতেন। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। 3 আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ? 3টা আব্দুল্লাহ। বড় ছেলের নাম আব্দুল্লাহ, মেজ ছেলের নাম আব্দুল্লাহ, ছোট ছেলের নাম আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ? জোরে বলেন কয় আব্দুল্লাহ? 3 আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা অসুস্থ হয়ে গেলেন, মৃত্যু পথের যাত্রী। আব্দুল্লাহর মা পাশে বসে রইলেন। 3 আব্দুল্লাহ পাশে আসলেন, বলে বাবারা বসো, আমি একটা ওসিয়াত করে যাব। ওসিয়াত হলো মরণের সময় আমি তোমাদেরই বলে যাই, আবার যত সয় সম্পত্তি আছে এগুলো আমি তোমাদেরকে দিয়ে যাই, শুনে রাখো। বাবা ডাকতে, সন্তানদের ডাকতে বলেন, আমার ওয়ারের সূত্রে যত জমি জমা আছে এগুলোর ভাগ পাবে আব্দুল্লাহ। জোরে বলেন মারহাবা। আবার বলেন, আমার যত জমা জমি আছে এগুলোর ভাগ পাবে আব্দুল্লাহ। মারহাবা বলেন না। আবার বললেন, আমার যত সয় সম্পত্তি আছে এগুলো পাবে না আব্দুল্লাহ, পাবে না আব্দুল্লাহ। এই কথা বলিয়াই মারা গেলেন, সঙ্গে সঙ্গে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলো না। আব্দুল্লাহর বাবা মারা গেলেন, ওটাল সম্পত্তি রেখে গেলেন। 3 ভাইয়ের মধ্যে শুধু বললেন আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। ওর মা বলে, বাবারে তোর বাবা তো বলে গেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। 3 বার আব্দুল্লাহ বলেছে, 2 বার বলছে আব্দুল্লাহ পাবে, 1 বার বলছে আব্দুল্লাহ পাবে না। এখন 3 ভাইয়ের সমাধান কেউ দিতে পারে না। 3 ভাই বলে, এখন কোন 2 ভাই ভাগ করে নিব সম্পদ, আর 1 ভাই পাবে না। কি একটা ঝামেলার মধ্যে আসলেন, যার কাছে যাই কেউ সমাধান দিতে পারে না। এলাকার মোড়ল সাহেব সমাধান দিতে পারে না, পণ্ডিত সাহেব সমাধান দিতে পারে না। যার কাছে যাই সেই বলে তোমার আব্বাজান তো সমাধান দিয়ে যায় নাই। 3 জনের নামই আব্দুল্লাহ। এখন কোন 2 আব্দুল্লাহ পাবে? ছোটটা, বড়টা না মেজোটা? কোন 2টা পাবে সম্পত্তি? কোন 2টা পাবে ওয়ারের সূত্রে জমা জমি? কিন্তু কে পাবে না আর কে পাবে, এটা আমরা কেমন করে বলবো? 3 আব্দুল্লাহ রাস্তায় রাস্তায় বেড়ায় চিন্তা করে, আল্লাহ এর সমাধান কে দিবে? আমাদের 3 ভাইয়ের সম্পত্তি এখন 3 ভাই। আল্লাহ আমার আব্বাজান তো বলে গেছে আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে, আব্দুল্লাহ পাবে না। এখন কোন 2 আব্দুল্লাহ এই জমা জমির ভাগ পাবে, আর কোন আব্দুল্লাহ পাবে না? এটা নিয়ে বড় বিপদের মধ্যে আছে। জোরে বলো মারহাবা। 3 ভাই চলতে চলতে হঠাৎ দেখে এক পথিক ডাকতে বলে, এ ভাই 3 ছেলে দাঁড়াও, তোমরা কি আমার একটা উটনি দেখছনি? উটনি দেখছনি? বড় আব্দুল্লাহ বলে, হ্যাঁ দেখেছি। আল্লাহু আকবার বলেন। ছোট আব্দুল্লাহ বলে দেখেছি, মেজো আব্দুল্লাহ বলে দেখেছি, 3 ভাই বলে দেখেছি। জোরে বলে আল্লাহু আকবার। বড় আব্দুল্লাহকে বলে, ভাই তুমি আমার উটনি দেখেছো? আমার উটনির কোনো পরিচয় দাও, উটটা দেখতে কেমন? কয় নিশ্চিত আপনার উটের একটা চোখ কানা। আল্লাহু আকবার বলেন না। একটা চোখ কানা? কয় হ্যাঁ ঠিকই বলেছে, আমার উটের চোখ কানা। চোখটা কানা। দ্বিতীয় আব্দুল্লাহর বলে, তুমি দেখছনি? কয় দেখছি। কয় আপনার উটের একটা ঠ্যাং নাই। জোরে বলো আল্লাহু আকবার।
আপনার উটের একটা ঠ্যাং খোঁড়া? বলে হ্যাঁ। ঠিকই বলেছো, আমার উটের নিয়ে একটা ঠ্যাং খোঁড়া। তৃতীয় আব্দুল্লাহ বলেন, বলে আব্দুল্লাহ তুমি দেখছো? বলে হ্যাঁ। নিশ্চিত আপনার উটের তো লেজ নাই? আল্লাহু আকবার বলেন না? কয় হ্যাঁ ঠিকই বলছো। তিনজনেরই তো সিনাক্ত ঠিক আছে। আমার উটের নি, আমার যে উটনি, এই উটনির চোখ নাই, একটা চোখ কানা। তুমি নিশ্চিত দেখছো? আমার উটের চোখ নাই। ঠিকই বলেছো। উনি বলছে আমার উটের একটা ঠ্যাং নাই, তিনটা ঠ্যাং আছে। তুমি ঠিকই বলেছো। আমার উটের লেজ নাই, লেজ কাটা। তুমি ঠিকই বলেছো। জোরে জোরে বলো আল্লাহু আকবার। বলো এবার আমার উটনি কোথায়? বলে বলতে পারি না। আল্লাহু আকবার বলো। কয় আমার উট কোথায়? বলো তোমরা বললে উট আছে, এখন উটটা কোথায় বলো। মুরব্বি ডাক দে বলে আব্দুল্লাহ, তোমরা তিন ভাই যে চিনাক্ত দিছো, যে তিনজন যে নমুনা বলেছো, তুমি বলছো আমার উটের চোখ কানা, ঠিকই আছে আমার উটের চোখ কানা। তুমি বলেছো আমার উটের একটা ঠ্যাং নাই, ঠিকই আছে আমার উটের তিনটা ঠ্যাং, একটা ঠ্যাং নাই ভাঙ্গা। তুমি বলেছো আমার ঠুট, আমার উটের লেজ নাই, আমার উটের লেজ নাই, ঠিকই বলেছো। এখন বলো আমার উটনি কোথায়? কাজী ডাক দে বলে বাবা শোনো, তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহ। তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ। জোরে বলো মারহাবা। তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ। কাজী ডাক দে বলে আব্দুল্লাহ রে, এই বড় আব্দুল্লাহ, তোমার উটটা দিয়ে দাও। উট কোথায় দেখছো বলো। বলো হুজুর আমি উট দেখি নাই, উট আমি দেখি না। আন্দাজের পর বলছে উটটা চোখ কানা। বলে কেমনে বললাম? বলে আমি যে পথে আসতেছিলাম, ওই পথে দেখি দুই পাশে ঘাস, প্রচন্ড ঘাস আছে। এক পাশের ঘাস খাওয়া, আর এক পাশের ঘাস খায় নাই। ইয়া দ্বারা বুঝতে পারলাম নিশ্চিত কোন কানা পশু, একশো কালা পশু কি, সেই জন্য এক পাশের ঘাস চোখি দেখে নাই, আর এক পাশের ঘাস খেয়ে ফেলছে। এই আন্দাজে করে বলছি, মনে হয় উটের চোখ কানা। কারণ চোখ তো দুইটা থাকলে দুই পাশের ঘাস খাবে, এক পাশেরটা খাইছে আর এক পাশেরটা খাই নাই, তার মানে ওই পাশের চোখ তো দেখে নাই। আমি আন্দাজের পদের চোখ কানা। দ্বিতীয় আব্দুল্লাহ বলে আব্দুল্লাহ তুমি কিভাবে বুঝলাম? বলে হুজুর ওই বালুচর দিয়ে আসতেছিল, তিনটা পা পড়েছে, দেখলাম তিনটা পায়ের দাগ দেখা যায়, আর একটা পায়ের দাগ দেখি নাই। আল্লাহু আকবার বলেন না? তিন পা, প্রাণীর তো চারটা পা থাকে, কিন্তু দেখি যত বালুর উপরে যত পা গুলো দেখলাম, তিনটা পায়ের দাগ দেখেছি, চারটা পায়ের দাগ দেখি নাই। আমি আন্দাজে বলেছি নিশ্চিত তিনটা পা আলা উঠ হইতে পারে, কারণ এই দাগটা দেখলাম, এই দাগের মধ্যে যে পায়ের ছাপ গুলো তিনটা দাগ, তিনটা পায়ের দাগ দেখলাম। এই আন্দাজের পর বলেছি আপনার উটের তিনটা পা, একটা পা বুঝি নাই ল্যাংড়া। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এবার কাজী সাহেব ডাক দে বলে তোমাদের এত বুদ্ধি, তোমাদের মতো এত বুদ্ধিমান মানুষ আমার রাজ্যে কেউ নাই। আমি তো আমার রাজ্যে তোমাদের রেখে দিতে চাই। তোমাদের মতো এত জ্ঞানী মানুষ থাকলে আমারে কেউ পরাজয় করতে পারবে না, কারণ এত জ্ঞান তোমাদের তিন ভাইয়ের মাথায়। শুধু এই তিনটা গুণ দেখে তোমরা বলে দিতে পারো আমার রাজ্যে অনেক বিচার হয়, অনেক বিচারের সম্মুখীন হয়ে যায়, এগুলো তোমার দিয়ে ফয়সালা করা হবে। তিন ভাই কয় শোনেন, আমরা বড় বিপদের মধ্যে আছি, আপনার কি ফয়সালা দিব? আমাদের ফয়সালা নিয়ে এই বড় বিপদের মধ্যে আছি। জোরে বলো আল্লাহু আকবার। বলে তোমাদের আবার কি ফয়সালা? বলে শোনেন, আমার বড় ভাইয়ের নাম আব্দুল্লাহ, মেজো ভাইয়ের নাম আব্দুল্লাহ, ছোট ভাইয়ের নাম আব্দুল্লাহ, তিন ভাইয়ের নামই আব্দুল্লাহ। আমার আব্বাজান মরণের সময় তিন ভাইকে ডাক দিলেন। ডাক দিয়ে যখন আমরা পাশে গেলাম, দোয়া দুরূদ পড়তেছিলাম, তখন আমার আব্বাজান বললেন আমার এই বিষয় সম্পত্তি পাবে আব্দুল্লাহ, বিষয় সম্পত্তি পাবে আব্দুল্লাহ, বিষয় সম্পত্তি পাবে না আব্দুল্লাহ। এখন আব্বাজান এই কথা বলেই মারা গেছে। এখন আমরা বড় বিপদের মধ্যে আছি। দুই ভাই, কোন দুই ভাই? এই জমা জমির ভাগ পাবো, সম্পদের ভাগ পাবো, আর এক ভাই পাবে না। এখন আমরা এটা নিয়ে বড় মুশকিলের মধ্যে আছি। আমাদের সমাধান কে দিবে? আপনার সমাধান তো দেয়া দূরের কথা, আমরা এই জন্য বাড়ি থেকে বাইর হয়েছি, এই সমাধানের জন্য তিন ভাই পথে পথে বেড়াইতেছি। কে দিবে আমাদের সমাধান? এই টেনশনে আমরা পড়ে আছি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। কয় দাঁড়াও, তোমাদের একটা সমাধান দিব। এবার তোমরা আমার বাড়ির মেহমান, বসতে দিলেন। বসতে দিয়ে তাদের
খাবার ব্যবস্থা করলেন। খাবারের ব্যবস্থা বললেন, এ ভিতর বাড়ি যিনি রান্না করে বলে তাড়াতাড়ি এদের জন্য গোস্ত পাকাও, সুন্দর গোস্ত পাকাও আর রুটি বানাও। আল্লাহু আকবার বলো না? আর একটু জোরে বলেন। আর একটা গোস্ত পাকাও আর একটা পাতিলের মধ্যে তাদের প্রাণ ভরে খেতে দাও, খেতে দাও, তাদের আগে খাওয়ায় নাও। তারা ক্ষুধার্ত অবস্থা আছে, জলদি করে খানা খাও। তাদের সামনে খানা পাকানো হলো, সুন্দর খাবার গোস্ত বোনা নিয়ে আসা হলো, রুটি বানায় নিয়ে আসা হলো। বড় ভাই গোস্ত দেখেই বলে গোস্ত খাওয়া যাবে না, এটা কুকুরের গোস্ত। কিসের গোস্ত? যারা বলেন কিসের গোস্ত? যারা বলেন কিসের গোস্ত? কুকুরের গোস্ত। কোনো উটের গোস্ত না, কোনো বকরির গোস্ত না, এ কোনো হরিণের গোস্ত না, এটা হারাম, এটা কুকুরের গোস্ত, এটা খাওয়া যাবে না। ছোট ভাই দেখে বললেন, মেজজন যিনি উনি বললেন, এই রুটিটা কোন গর্ভবতী শেখেছে, গর্ভবতী এই মহিলার রুটি বানাইছে, যিনি রুটি বানাইছে ইনি একজন গর্ভবতী মা রুটিগুলো বানাইছে। তৃতীয় নাম্বার বললেন, আমাদের যিনি খাবার দিছে ইনি সাধারণ মানুষ না, ইনি একজন জারজ সন্তান। সুতরাং জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। তৃতীয় ভাই বললেন, এই কাজী হলো জারজ সন্তান, অবৈধ সন্তান। তিনজন তিনটা মন্তব্য করে ফেলছে। কাজী এসে দেখে রুটি নিয়ে বসে আছে, গোস্তও খায় নাই, রুটিও খায় নাই, তিন ভাই বসে আছে। কাজী ডাকতে বলেন, এ আব্দুল্লাহরা তোমরা খাও নাই কেন? বলে কি খাবো? আপনি কি আমাদের সঙ্গে রং করেন? আমরা মুসলমান, আমাদেরকে খাইতে দিছেন কুকুরের গোস্ত, এটা কোনো পশুর গোস্ত নয়, এটা হলো কুকুরের গোস্ত। বলে টের পাইলা কেমনে? বলে আমি বললাম এটা নিশ্চিত কুকুরের গোস্ত। মেজো আব্দুল্লাহ কয়, আবার দ্বিতীয় জন বলতেছে নিশ্চিত এই রুটিগুলো কোন যে মহিলা শেখছে সেই মহিলাটা হলো গর্ভবতী মহিলা। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আর ছোট আব্দুল্লাহ বলেন, নিশ্চিত আজকে যিনি মেহমানদারি আমাদের করছে সে কোনো জায়েজ মানুষ নয়, সে হলো একটা জারজ সন্তান। সুতরাং অবৈধ সন্তান আমাদের মেহমানদারি করছে। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের এই কথা যদি সত্য না হয়, তোমাদের তিন ভাইয়ের গর্দান যাবে, তিন ভাইকে শিরচ্ছেদ করা হবে। বলে ঠিক আছে, আমাদের কথাগুলো আপনি জেনে আসেন। ভিতরে গেলেন, রান্নাঘরে যায় বললেন, এই পাকানি সত্যি করে বলো তুমি কিসের গোস্ত পাকাইছো? বলে হুজুর গোস্ত শেষ হয়ে গেছিল, বাড়ির ভিতরে ছিল একটা কুকুর, ওই কুকুরটা জবাই করে মেহমানদারি করার জন্য কুকুরের গোস্ত পাকায়া দিছি। চলে গেলেন রুটি সেকার যার কাছে রুটি সেকছে তার কাছে বললেন, যা দেখে এই রুটি সেকছে কে? আসলে দেখে সে 9 মাসের গর্ভবতী এক মা, ওই যার 9 মাস গর্ভের মধ্যে সন্তান আছে ওই মা রুটি সেকেছে। সঙ্গে সঙ্গে চলে গেলেন নিজের মায়ের কাছে, মাকে ডাকতে বলে, মা দুইটা আমি সাক্ষী, দুইটা জিনিস আমাকে বলছে, দুইটাই ঠিক হয়েছে মা, এবার তুমি বলো আমি তোমার বৈধ সন্তান না অবৈধ সন্তান? মা বলে, বাবারে এতদিন পরে কথা বলিস কেন? বলে, মা গো আমি বড় বিপদের মধ্যে আছি, মুশকিলের মধ্যে আছি, আগে বলো আমি কি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান? ডাকতে বলে, বাবা তোর কাছে আমি লুকাবো না, তুই আমার অবৈধ সন্তান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। এই কুকুরের গোস্ত কে বলছে বলো? এই কুকুরের গোস্ত? বলে হুজুর আমি বলছি, বড় আব্দুল্লাহকে আমি বলছি, আমি বলছি এটা কুকুরের গোস্ত। বলে হ্যাঁ ঠিক আছে, তুমি বলছো কুকুরের গোস্ত, আমি প্রমাণ পেয়েছি, নিশ্চিত এটা কুকুরের গোস্ত। 2 নাম্বার বলো, এই রুটি সেকছে কোন গর্ভবতী মহিলা? কে বলছে? মেজো আব্দুল্লাহ বলে আমি বলছি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। তুমি টের পাইলে কেমনে? আমি দেখছি ওই মা গর্ভবতী মা নিজের পাশে দেখতে পারে নাই, ওই পাশে পুড়ে গেছে, ভালো সেকা হয়েছে, নিজের পাশে নিজের ভালো হয় নাই। কারণ ইয়া দ্বারা প্রমাণ পাইছি, কারণ ওই মার কষ্ট হয়েছে রুটিগুলো সেকতে। একটা গর্ভবতী মা রুটিগুলো আগুনে দিয়ে সেকতে বড় কষ্ট হয়, এই জন্য এক পাশ পুড়ে গেছে, এক পাশ হয়েছে আর এক পাশ হই নাই। এটা দ্বারা আমি বুঝতে পারছি নিশ্চিত কোন গর্ভবতী মা এই রুটিগুলো সেকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী বলে এটাও ঠিক, তুমি সত্য কথা বলেছো। জোরে বলো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, গর্ভবতী মা বাবা, আমি যে কথাগুলো বলে যাই খেয়াল করে শুনবেন আমার বাজানেরা।
তৃতীয়